আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রোজার দিন, দ্বিতীয় শুক্রবার, তাড়াতাড়ি বেরোইছি। আর আজকে আর কিছুক্ষণ সময়ের পরে আমি আপনাদেরকে নিয়ে যাব আজ থেকে প্রায় 160 বছর পিছনে। সো ভিডিওটা দেখতে থাকুন, যে আর কিছুক্ষণ সময় পরে আপনাদেরকে 160 বছর পিছনে নিয়ে যাব এবং সেখানে কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এমনও সময় এখনো এরকম পায়ে হাঁটা রাস্তা দিয়ে আমার যেতে হচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে 150 বছর পিছনে নিয়ে যেতে চেয়ে আমি আসলে এমন একটা রাস্তাতে হাঁটতেছি যেখান দিয়ে আমি এর আগে কখনো যাইনি। দেখতে পাচ্ছেন আমার চারদিকে, চারপাশে তাল গাছ, বিশাল বিশাল তাল গাছ আর খেজুর গাছ। দেখেন না কিরকম ভয়ানক রাস্তা। আসলে 150 বছর পিছনে যাওয়া তার এত সহজ না, তখন তার রাস্তাঘাট ছিল না। আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যেখানে আসলে কোনো রাস্তাঘাট নেই। 150 বছর পিছনে নিতে চাইছি না, দেখেন কোনো রাস্তাঘাট দেখতে পারবেন আশেপাশে? কোথাও কোনো রাস্তাঘাট নেই, কোথাও কোনো রাস্তাঘাট নেই। বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিও শুরুতে যে আমি আপনাদেরকে নিয়ে যাব প্রায় 150 বছর পিছনে। আসলে 150 বছর পিছনে বলতে এমন একটা জায়গা, সেটা আসলে না দেখা পর্যন্ত বুঝবেন না। সেখানে গেলে আপনারা আসলে 150 বছর পিছনে যান কিনা আপনি তখন সেটা বলবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আসলে কোনো রাস্তাঘাট নেই, মাটির ঘর বাড়ি। যেদিকে তাকাবেন সেদিকেই মাটির ঘর বাড়ি। কোথায় যে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। বন্ধুরা, হাঁটতে হাঁটতেই আমি একটা গাছের দেখা পেলাম। দেখেন এখানে কত বড় বড় শকুন। আসলে এরকম দৃশ্য সচরাচর চোখে পড়বে না, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু কোনো বাড়িঘর নাই। দেখতে পাচ্ছেন এখানে একটা মেঠো পথ, অনেক দূর আসার পরে এই মেঠো পথের এখান দিয়ে আমি হাঁটছি। অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে, সবই তার ভিডিওতে দেখানো যায় না। দেখতে পাচ্ছেন একটা মেঠো পথ ধরে আমি হেঁটে যাচ্ছি। আর অল্প কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে সেই জিনিসটা, যেটা বলছিলাম যে 150 থেকে 60 বছর পিছনে নিয়ে যাবো, সেটা আমি আপনাদেরকে আমি আপনাদের একদম যেটা বলছিলাম 160 বছর পিছনে নিয়ে যাব, একদম আমি ফের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে মসজিদটা, এখন জুমার নামাজের একদম কাছাকাছি টাইম। এই মসজিদটা এখনও মুসল্লিরা যাচ্ছে, দেখতে পাচ্ছেন মুসল্লিরা যাচ্ছে। এই মসজিদটা সেই আজ থেকে প্রায় 160 বছর আগে, তখনকার সময় যে জমিদার ছিল তিনি তৈরি করেছিলেন। এখানে দেখতে পাচ্ছেন 3টা গম্বুজ বিশিষ্ট মসজিদ। আসলে আমি ভিতরে দেখাবো, আমি মূলত এইটাকে টার্গেট করে এখানে আসছি। এখানে 2টা বাবু বসে আছে। আসতেছে কেন বলো তো? এই মসজিদটা কত আগে তোমরা কি জানো কিছু? আমার দাদার দাদাও কইতাছে। তোমার দাদা বলতে পারবে না? তোমার দাদার আমল তো 2 দিন আগে, তার আগে তার কত আগে সেটা বলো। 150 বছরের উপরে। 150 বছরের উপরে। এখন কি মনে নামাজ চলে এখানে? এখানে আগে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আগে সানবাদনা ঘাট ছিল, মোটামুটি 170-80 বছরের পুরাতন। 170-80 বছরের কম আর হইতো না, বেশি হবে, বেশি হইব পারলে। এটা মূলত তৈরি করছিল কে? এটা নিশাই সরকার তখন তৈরি করছে। তখন মনে করেন যে আশেপাশে কোনো মসজিদ ছিল না, ইটের বাট্টা ছিল না। তখন সে নিজে মাঝে ইটের বাট্টা করে হাইরা, তখন মনে করেন যে সে এইটা খরিদা করে হাইরা তখন নিজে মাঝে করছে। আমরা বাড়ির কাজ কাম করে ভিতরে কোনো সিমেন্ট নাই, এটা খালি শুধু সব মাটি। ঠিক আছে। এই মূল মসজিদের কাঠামোর পরে কিছু বারান্দা দেওয়া হয়েছে, যেগুলো পরবর্তীতে কাজ করা হয়েছে আর কি। আমি যে পাশে ছিলাম ওই পাশে ছিল হলো দক্ষিণ, সামনে হলো পশ্চিম, এটা হলো পূর্ব। তাহলে মসজিদটা মূলত হলো আপনার এই উত্তর দক্ষিণ দিকে লম্বা। এখানে ছাদে 3টা বড় বড় গম্বুজ আছে, আর তার পাশে ছোট ছোট অনেকগুলো মিনার দেওয়া আছে। আর এটা হলো মূল মসজিদটা হলো ঠিক এতটুকু। এই দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি পুরোটা দেখাতে পারবো। এমন একটা জায়গা যেখানে কোনো মানে রাস্তাঘাট নাই, ঘর বাড়ি নাই। এখনও সেই অনেক আগের 150 বছর পুরাতন যে মসজিদ, সেটার একদম পুরো সব কিছু ধরে রাখার মতো একটা যে মসজিদ। এটা মূল কাঠামোটা হলো এইটুকু হলো মূল কাঠামো, আর এখান থেকে এইটুকু বারান্দা, আর এইগুলো পরবর্তী পরে মানে করা হয়েছে আর কি। চলুন আমরা এখন ওই করে ভিতরে যাই, ভিতরে গিয়ে মসজিদের ভিতরটা দেখি। মহিলাদের জামা সমুদায় মাত্র চাই।
আমরা এই মসজিদ থেকে নামাজ পড়ে বেরোলাম। কি বন্ধুরা, আমি যে বলেছিলাম আপনাদের যে প্রায় 150 বছর পিছনে নিয়ে যাব, সেটা কি পাইলেন? 1800 শতকের মাঝামাঝিতে এই মসজিদটা তৈরি করা হয়। আর নিশাই সরকার নামে একজন লোক ছিল, তার নাম মানে সেই মসজিদে তৈরি করে। তৎকালীন সময়ের নিশাই সরকার নামে যে যিনি ছিলেন, তিনি ছিলেন হলো আপনার তখনকার সময়ের রাজার এক পেয়াদা মানে জমিদার ছিলেন। আর তখনকার সময়ে তিনি এই মসজিদটা তৈরি করেন। আর ওই সময় কোনো ইট ছিল না, যে কারণে সে নিজে একটা ইট ভাড়া তৈরি করে, সেই ইট ভাড়া দিয়ে সেই এই মসজিদটা তৈরি করেন। দেখতে পাচ্ছেন মসজিদটা মূলত 3 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ। আর সেই নিশাই সরকারের নাম অনুসারে আমাদের এই মসজিদটার নামকরণ করা হয় নিশাইগঞ্জ মসজিদ। দেখতে পাচ্ছেন মসজিদটা আসলে অনেক সুন্দর। আমরা বর্তমান সময়তে অনেক আধুনিক অত্যাধুনিক মসজিদ দেখতে পাই, যেগুলো বিভিন্নভাবে বিভিন্ন লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে সজ্জিত। কিন্তু দেখেন এই মসজিদটা এই এলাকার গর্ব। প্রায় 1800 শতকের মাঝামাঝির দিকে এই মসজিদটা তৈরি করা হয়। 1800 শতকের পরে 19 শতক, এখন 20 শতকের 26 সাল চলতেছে। তার মানে মোটামুটি প্রায় 200 বছরের কাছাকাছি। কেউ একজ্যাক্ট বলতে পারে না, তবে ধরা যায় যে মোটামুটি 200 বছরের কাছাকাছি এই মসজিদ নির্মাণ করা হয়েছে। যে মসজিদে আমি এখন নামাজ পড়ে আসলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছিল। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। কি বন্ধুরা, 150 বছর পিছনে নিয়ে আসলাম, তাই না? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার এই ফেসবুক পেজ বা এই চ্যানেল, আপনার ইউটিউব থেকে যেখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আবার আমাদের যাওয়ার পালা, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।